আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে উত্তম ঘরে উত্তম স্থানে আসার মতন বসার মতন সুযোগ করে দিলেন। এর জন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গেছে জুমা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থতার সহিত রাখলেন, এর জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নিচুর দিকে চাও তাহলে তোমাদের বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করা সহজ হয়ে যাবে, আর যদি উপরের দিকে চাও তাহলে তোমার মনে হবে তোমার কিছুই নাই। এই ক্ষেত্রে তোমার শুকরিয়া জ্ঞাপন করতে মনে চাইবো না, যে একতলার মালিক সে দুই তলার দিকে চাইলে মনে করবে যে আমার কিছুই নাই, সে দুই তলার মালিক। এরকম ভাবে আল্লাহর হাবিব বলেন, তোমরা নিচু মানুষের দিকে চাও তাহলেই তোমাদের সফলতা, তোমাদের কামিয়াবি, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান সব তুমি দেখতে পারবে। আর সর্ব অবস্থায়, সুখে দুঃখে, অসুস্থতায় সুস্থতায়, হাসিতে খুশিতে, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ নিয়ামত দান করতে থাকে, বেশি বেশি নিয়ামত বাড়ায় দেয়। এর জন্য শুকরিয়া জ্ঞাপন করা। মানুষ আমরা কালেমা পড়েছি, ঈমান আনয়ন করেছি, কিন্তু ঈমান আনয়ন করার পরে আমাদের এই যে মসজিদ ঘর আসতে পারি নাই, আসি নাই। আমরা ভালো কাজে যে না, নামাজ রোজা ঈমান আনয়ন করার পরে মনে করি কি ঈমানেই আমাদের জান্নাত হয়ে যাবে, জান্নাত পেয়ে যাব। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনয়ন করার পরে তোমরা নেক কাজ করো, সৎ কাজ করো, ভালো কাজ করো। যদিও বান্দা খারাপ কাজ করার পরে, হাজার খারাপ কাজ করার পরে তারপরে একদিন না একদিন জান্নাতে যাবে। কেমন জান্নাতে যাবেন? শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, সব থেকে শেষে জাহান্নাম থেকে উঠবে, সবার শেষে জান্নাতের মধ্যে যাবে, তার অবস্থাটা কেমন হবে? এমন গর্ত থেকে উঠবে যে জাহান্নাম কত নিচে, কত নিচে গর্তের থেকে বাহির হওয়ার জন্য চেষ্টা করবে। জাহান্নাম কত গর্ত, কত নিচে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে বসা, হঠাৎ একটা শব্দ পাইলেন, বললেন, ও সাহাবায়ে কেরাম, এটা কিসের শব্দ হয়েছে? সাহাবারা বলছেন, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন, আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 70 বছর আগে একটা জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে, সেই পাথর এই মাত্র যায় ঠেকছে, সেটার আওয়াজ মাত্র তোমরা পাইছো। অর্থাৎ 70 বছর একটা পাথর জাহান্নামের মধ্যে রেখে দিলে 70 বছর পর্যন্ত নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সেরকম একটা জাহান্নামে বান্দা যখন জাহান্নামের মধ্যে যাবে, সর্বশেষ দুনিয়ার মধ্যে যে কাজ করেছিল, খারাপ কাজ করেছিল, বেঈমানি করেছিল, নিকৃষ্ট খারাপ কাজ, গুনার কবিরা যত পদের গুনাহ আছে করেছে, সর্বশেষ এই গুনার কারণে তাকে জ্বালাইয়া পোড়াইয়া তারপর আল্লাহ তাআলা তাকে উঠার মতন শক্তি দিবেন। আর সেই গর্ত থেকে, সেই মাটির জাহান্নামের কুয়া থেকে যখন ওঠার জন্য চেষ্টা করবেন, তখন আবার পড়ে যাবেন, আবার ওঠার জন্য চেষ্টা করবেন, আবার পড়ে যাবেন। এরকম অনেক কষ্ট করতে 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 এক পর্যায়ে জাহান্নামের থেকে উঠবেন। ওঠার পরে দেখবেন আল্লাহ একটা সুন্দর একটা গাছ সামনে আল্লাহ রেখে দিয়েছে। তখন বলবেন, আল্লাহ, আমি তোমার কাছে এই একটা জিনিস চাই, ওই গাছটার নিচের আবহাওয়ার বাতাস এবং গাছটার নিচের পানি সংগ্রহ করতে চাই, খেতে চাই। ওই জায়গায় তো আমার যাওয়ার মতন শক্তি হয় না। আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন,
বান্দা তুমি তো জাহান্নামী, বলবো আল্লাহ তোমার কাছে এই একটা জিনিসই চাই, আর চাইবো না। তো সেই গাছটার কাছে যখন আল্লাহ বলবেন ঠিক আছে যাও, যাওয়ার মতন শক্তি দিবেন, গাছটার কাছে যাবেন। যাওয়ার পরে আবার দেখবেন আরেকটু সামনে আরেকটা গাছ, তো সেই গাছটার মধ্যেও সে যাওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে ওই গাছটার কাছে নিয়ে যাও। আল্লাহ বলবেন তুমি তো একটু আগেই বলেছিলে আর তুমি কিছু চাও না, আর এখন আবার কেন চাও? তো বলবো আল্লাহ এইটাই শেষ চাওয়া। তো সেই গাছটার কাছে যখন নিবে, তখন আবার সামনে দেখবে আরেকটা গাছ। এরকম করতে 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 জান্নাতের সামনে যেয়ে পড়বে। তো সেই জায়গায় যায় বলবে আল্লাহ আমাকে এখন ওই যে জান্নাতের ভিতরে মানুষ কথা বলে, আওয়াজ পাওয়া যায়, জান্নাতের মধ্যে দাও। তখন আল্লাহ বলবেন তুমি আর কিছু চাও? বলবেন না, এইটাই শেষ চাওয়া। তখন আল্লাহ বলবেন যা বান্দা এই জান্নাতের মধ্যে যা। তো জান্নাত দিবেন। বলা হয়েছে হাদিস শরীফে আছে সবচেয়ে ছোট জান্নাত যেন সেটা এই দুনিয়ার মতন 10 দুনিয়ার সমান। এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন। দেওয়ার পরে সেই লোকটা এখন খুশিতে আত্মহারা হয়ে যাবে। আর আমরাও তো মনে করি যে না, 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমাদের কি প্রয়োজন, সেই সময় আমাদের লাগবে। অনেক আগে বলেছিলাম যেন জান্নাতের উচ্চতা, মানুষের সৌন্দর্য উচ্চতা এক একটা নবী রাসূলের মতন করে দিবেন। যেরকম ভাবে মুসা আলাইহিস সালামের মতন দিব কি শক্তি করে, এবং ঈসা আলাইহিস সালামের মতন দিব যুবক করে, এবং আদম আলাইহিস সালামের মতন দিব উচ্চতা করে। সে কত উচ্চতা ছিল, 120 ফিট লম্বা ছিল, সেরকম বানিয়ে দিবে। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন দিব আদর্শ ধৈর্য। তো এই কারণে আমাদের জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত খাওয়ার পরে বান্দা ইবাদত করলে আগেই জান্নাতে যেতে পারবে, আর যদি ইবাদত না করে জাহান্নামে পুড়ে তারপর দিবে।